আমি জন্মগ্রহণ করেছি একজন হিন্দু ফ্যামিলিতে। জন্মগ্রহণ করেছি হিন্দু ফ্যামিলিতে আমি বড় হয়েছি। ওখানের কালচার নিয়ে আমি বড় হয়েছি। তো আমি যে কলেজে পড়তাম সেই কলেজের এক ছেলের সাথে আমার গভীর ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। হওয়ার পর আমি জানতাম না ছেলে মুসলমান, আমি মনে করেছি ছেলে হিন্দু, কিন্তু পরে আমি জানতে পারলাম ছেলে মুসলমান। তখন ছেলে আমাকে একটা কথা বলছে যে কারো গায়ে হিন্দু বা মুসলমান এই কথাটা কি লেখা আছে কোনো জায়গায় বলো? আমি বললাম না, লেখা নেই। কয় তাহলে আমি হিন্দু, এটা তোমার প্রবলেম কিসে? মুসলমান, আমি মুসলমান, তোমার এটা প্রবলেম কিসে? মানে সে আমাকে বলতেছে। তখন আমি বললাম, তুমি মুসলমান, এটাতে আমার কোনো সমস্যা নেই, তবে কথা হচ্ছে হিন্দু আর মুসলমান আর যাই কিছু হোক না কেন, মূলত আসলে সংসার হয় না। এখন ছেলের তো কথা হচ্ছে যে কোনো উসিলাতে ছেলে আমাকে বিয়ে করবে, এটা হচ্ছে ছেলের কথা। এখন আমি ছেলে মুসলমান দেখে আমি বিয়ে করতে রাজি হচ্ছি না। এই জন্য ছেলে আমাকে বলল যে জানো, তুমি যদি মুসলমান হও তাহলে তোমার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তুমি যদি মুসলমান ছেলের সাথে সংসার করো, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তুমি জানো? যদি তুমি এটা জানতা তাহলে আমাকে বিয়ে করতে কখনোই তুমি না করতে না। যখন আমি তার এই কথাটা শুনলাম, শুনে ভিতর থেকে আমার একটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তখন আমি চিন্তা করে দেখলাম যে না, মুসলমান ছেলেকে আমি বিয়ে করব, বিয়ে করে আমি জান্নাতে যাব। তখন আমি সেই ছেলেকে বিয়ে করি। করার পর আমার ফ্যামিলির কোনো মানুষ এই ব্যাপারটা মেনে নেয় নাই। না নেওয়ায় আমি ছেলেকে নিয়ে ছেলের বাড়িতে চলে যাই। ভালো আছেন মামা? আছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। তো পরে এখন আমাদের একটা খুব সুন্দর ফুটফুটে একটা আল্লাহ তাআলা চান দিয়েছে। সেই চান নিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি। আমাদেরকে সবাই দোয়া করবেন যেন আমরা সুখে থাকতে পারি সারা জীবন। হিন্দু থেকে মুসলমান হয়ে বুঝতে পেরেছি যে ইসলাম ধর্ম এটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এটার চেয়ে আর কোনো ধর্ম হতেই পারে না। তাই ইসলাম ধর্ম এটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, এটা আমি বুঝতে পেরেছি। এই কাহিনীটা আসলে আমার না, এই কাহিনীটা হচ্ছে আমার বান্ধবীর। আমার বান্ধবী হিন্দু ছিল, সে মুসলমান ছেলের সাথে প্রেম করে বিয়ে করছে। এখন তাদের ঘরে খুব সুন্দর ফুটফুটে একটা রাজকন্যা হয়েছে। তো সেখানে যাচ্ছি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।